সবাইকে আবার স্বাগতম আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে এবং আমাদের সবচেয়ে লেটেস্ট ভার্সনের ই-কমার্স টিউটোরিয়াল, যেটা মোটামুটি সব কাজই এখন আমাদের শেষ। তো আমরা অর্ডার প্লেস করতে পারি এবং আমাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে বাংলাদেশের বিকাশ, রকেট, নগদ, ইউপে সবই এখানে সাপোর্ট করে এখন রাইট নাও, রাইট? তো ওটার লোগোটা আমাদের অ্যাড করতে হবে, পেমেন্ট গেটওয়ে লোগোগুলো অ্যাড করে নিব আমরা। আর এখানে যা যা সবই ডাইনামিক, লোগো থেকে শুরু করে এভরিথিং ডাইনামিক, রাইট? তো আমরা এক কাজ করি, আমরা এখানে লগ ইনে শুধু এখন এখান থেকে ডিরেক্ট লগ ইন করতে পারি। তো আমার এখানে মনে হয় লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, এগুলো যদি আমরা দিই তাহলে আমাদের সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা আরো ভালো দেখতে লাগবে বা আরো ইউজার ফ্রেন্ডলি হবে। তো তার জন্য আমি এখানে সোশ্যাল আইডির জন্য আমি এখানে একটা নোট করে রাখছি যে এই কাজগুলো করলে আমার সোশ্যাল আইডিটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে যাই এবং যদি আমাদের অ্যাডমিনের অর্ডারগুলো কমপ্লিট করে ফেলেছি। সো নর্মালি আপনি যখন ই কমার্স করছেন, আমার মনে হয় যে আপনি এই যে অর্ডারগুলো প্রসেস করছেন সেগুলো হয়তো আপনারা 4-5টা পেজ দিয়েছেন, সেখানে পেন্ডিং অর্ডার, সাকসেস অর্ডার, রিজেক্ট অর্ডার একটাতেও দেখাচ্ছেন। বাট এখানে কিন্তু খুব ইজিলি আমরা ফিল্টার করতে পারি, লাইক পেন্ডিং কোনটা আছে, দুইটা আছে, রিসিপ্ট কোনো পেজ লোড নাই একটা আছে, শিফট আছে, কমপ্লিট নাই, রিটার্ন নাই, ক্যান্সেল নাই, রাইট? অল এখানে পেন্ডিং গুলো চলে আসবে। তারপর আমার ডেট ওয়াইজ আমরা ফিল্টার করতে লাইক দুইটারই কোনো অর্ডার আছে কিনা, না কোনো অর্ডার নাই, সো দুইটারই কোনো অর্ডার নেই। এবং আমরা হ্যান্ড ক্যাশে আছে কিনা, দুইটা আছে, আমার পেতে কোনো নাই, পেপালে নাই, সো হ্যান্ড ক্যাশে আছে। তো এইভাবে আমরা রিয়ালি ফিল্টারিং করতে পারি একটার মাধ্যমেই। এবং এখান থেকে আমি চাইলেই আমরা ভিউ করে সেখান থেকে স্টেটাস চেঞ্জ করে দিতে পারি, রাইট? ধরেন সাপোজ পেন্ডিং আছে, আমি রিসিভ করে দিলাম, শিফট করে দিলাম, কমপ্লিট করে দিলাম, যেটা ইচ্ছে সেটা করে দিতে পারি। খুব ইজিলি কোনো পেজ লোড হবে না, কোনো পেজ লোড হয়নি। এখানে ভিউ করতে পারেন, চাইলে আপনি আবার ইউজও করতে পারেন। ওকে, সুইচ করে আপনি চাইলে আপনার ওই ইমেলটা অ্যাড্রেসটা চেঞ্জ, ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, রাইট? সো এটা ছিল আমাদের। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমরা এখানে লগ ইন উইথ গুগলটা ইমপ্লিমেন্ট করবো। চলুন দেখা যাক কিভাবে করা যায়। এটা খুবই সহজ, করে কিছু না। আপনি লগ ইন উইথ গুগল পারলে লগ ইন উইথ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গিটহাব সবই পারবেন, এটা কোনো ইস্যু হবে না আশা করি। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাপটা আসি, এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, যেখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে এবং আছে। তো আমি দেখুন লক্ষ্য করি আমার এখানে দেখেন লগ ইন ইউর অ্যাকাউন্ট নামে যে পোর্শনটা আছে, মডেলটাই হচ্ছে আমাদের মেইন, যেটা আমরা অলরেডি কাজ করতেছি, এবং সাবমিটের বাটন একটা আছে, রাইট? তো আমি তো এখন একটা অ্যাঙ্কর ট্যাগ নেই এবং প্লাস বিটিএন ইনফো, বিটিএন ব্লক লগ ইন উইথ গুগল। সো গুগল যদি দেই তাহলে এটা আমার ইনফো দেওয়ার দরকার নেই, এটা আমার ডেঞ্জারই বেটার হবে আশা করি। সো আমরা এখন এটা করলাম, আমরা রিলোড করি, দেখি বাটনটা কি অবস্থা। আমরা ডিজাইনে জোর দিচ্ছি না, ডিজাইনটা আপনাদের উপর সাপোর্ট করে, যাক সমস্যা নাই, যেটা থাকবে থাক, সমস্যা নেই। সেটা আপনারা সুন্দর করে নেবেন আশা করি। বিটিএন এসএম আর হচ্ছে গিয়ে টেক্সট হোয়াইট। ওকে, সো এরকম আসলো কেন আমি জানি না, ডিজাইনে মেবি সমস্যা হতে পারে, যেটা ফ্রি থিম। থাক, আপনারা ঠিক করে নেবেন। ওকে, সো লগ ইন উইথ গুগল দিলাম। তো এখন এখানে কি করলে আমার কি হবে, গুগল মানে জিমেল দিয়ে লগ ইন করবে, রাইট? সো আমি এক কাজ করি, আমি এটা যেহেতু আমার পার্সোনাল ইমেল ইউজ করা, লার্নার ইমেল ইউজ করা, আমি এখানে এটা কাজ করতেছি না, আমি এখানে কাজ করব। তো এখানে অলরেডি দেখেন আমি কনসোল ওপেন করে রাখছি লগ ইন করার জন্য, এবং এখান থেকে লগ আউট করে দিচ্ছি অ্যাডমিন প্যানেল। ওকে, সো আমি আমার রুটে চলে যাচ্ছি, দ্যাটস ইট। সেটা আমার কনসোল, এটা হচ্ছে গুগল কনসোল, এটা ওপেন করে রাখবেন, এখানে আপনাকে অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার ডকুমেন্টেশনটা আপনাকে দিয়ে দিব, কি বলে ফার্স্ট অফ অল আমার বলতে হবে সোশ্যাল একটা আমার সফটওয়্যার সাপোর্ট করতে হবে আমার ওয়েবসাইটে। তো কম্পোজের মাধ্যমে আমি যে সোশিয়ালাইট প্যাকেজটা আছে সেটা আমার প্রজেক্টে আমি ইনস্টল করে ফেলবো। ডক্স এবং প্রজেক্ট হচ্ছে লারাবেল 8। তো পিছনে একটু স্লো কাজ করছে, যাই হোক আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো সোশিয়ালের যে প্যাকেজটা আছে সেটা আমার প্রজেক্টে সেট আপ হয়ে যাবে। ভার্সন হচ্ছে 5.2। খুব বেশি সময় লাগবে না, খুবই সিম্পল সময় লাগবে। তারপরে যা বলতে হবে আমার প্রোভাইডার্স এবং অ্যালিয়াস, এই দুইটা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে, রাইট? সেটা হচ্ছে আমার কোথায় আছে, কনফিগের মধ্যে আপনি পিএইচপি। তো আমি শেষ হয়ে গেছে। সো এখানে আসি এবং কনফিগে যাই, অ্যাপডেট পিএইচপি যাই, এখানে প্রোভাইডার্স আছে দেখেন, এবং অলরেডি আমার এখানে একটা প্রোভাইডার্স অ্যাড করা আছে।
তার সাথে আমি লারাভেল সোর্স সিলেক্টর অ্যাড করলাম, টু স্টার, ইমেজ সার্ভিস প্রোভাইডার এবং ডাটা টেবিল সার্ভিস প্রোভাইডার অ্যাড করা আছে। গ্লোবালি সাপোর্ট করবে এখন আমার। সো তারপরে আমার কি বলছে, আমাকে বলতেছে তুমি অ্যালিস্টও অ্যাড করে ফেলো। দ্যাটস ইট, আমার কাজ হয়ে গেল, অ্যাড করে ফেললাম। সেটা হচ্ছে তারপর বলতেছে যে আমার যে মাইগ্রেশন ফাইল আছে সেখানে দুইটা ফাইল অ্যাড করতে হবে, দুটো ফিল্ড অ্যাড করতে হবে। একটা হচ্ছে গিয়ে প্রোভাইডার আইডি, অ্যাক্সেস টোকেন। সো আমি তিনটা কপি করি এবং অ্যাভাটারটাও দরকার আমার অ্যাকচুয়ালি, অ্যাভাটারও স্টোর করা যায়। অ্যাভাটার তারপর হচ্ছে গুগল থেকে আমার নাম, ইমেল সবই স্টোর করা যায়। সো ডেটাবেস মাইগ্রেশন ইউজার্স এবং ইমেল ভেরিফাইড পাসওয়ার্ড ইউজার সবই দেওয়া আছে, তাহলে আমি এখানে এটা ইউজ করে দিচ্ছি। কি প্রোভাইডার আইডি, অ্যাক্সেস টোকেন এবং অ্যাভাটার, রাইট? আগে দেখি জিনিস হচ্ছে কিনা। হ্যাঁ, এটা জিনিস হয়ে গেছে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। আমি এক কাজ করি, ডেটাবেস থেকে সহজভাবে করে ফেলি। মাইগ্রেশন রিফ্রেশ দিলেও চলবে, সমস্যা নেই। আমরা এক কাজ করি, ইউজার্স নাকি ডিলিট করে ফেলি, মাইগ্রেশন ডিলিট করে ফেলি এবং পিএসপি আর্টিসান আচ্ছা আমি মাইগ্রেশন ডিলিট করছি, ইউজার ডিলিট করিনি, রাইট? সো ইউজার্স মাইগ্রেশন রিফ্রেশ করলে হইতো। এটা এখানে পাসওয়ার্ড অর্ডার আছে এখানে, বল যদি করি। আচ্ছা এক মিনিট, কাস্টমার আইডি হচ্ছে 2 না? আচ্ছা এটা 2 রাখলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ডিলিট হয়ে গেল, নাও ট্রাই করি। হয়ে গেছে। সো ইউজার্স ইনসার্ট করলাম, নেম দিলাম হচ্ছে গিয়ে অ্যাডমিন @gmail.com, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, ফোন দিলাম admin1, আপাতত এগুলো না লেও লাগছে। ওকে ফাইল এবং ইনসার্ট করলাম আরেকটা, লাইক হচ্ছে কি আমার স্টার gmail.com, পাসওয়ার্ড 0। দ্যাটস ইট। তো আগে দুটো কাস্টমার হয়ে গেল আগে আমার অ্যাকচুয়ালি। যাই হোক এটা সমস্যা না, আমার দেখেন এখানে অ্যাভাটার, প্রোভাইডার আইডি এবং প্রোভাইডার অ্যাক্সেস টোকেন সব চলে আসছে। রিফ্রেশ করলে হয়ে যাবে, রিফ্রেশ করলে হয়ে যাবে, ডিলিট করলাম, সময় নষ্ট করলাম, সরি। যাই হোক ফার্স্ট অফ অল এখন বলতেছে আমরা এটা করলাম, তো মডেলের মধ্যে আমরা আমাদের অ্যাক্সেস টোকেনটা আমরা এখানে অ্যাড করে ফেলি। তো এটা প্রোভাইডার আইডি এবং যেটা আছে অ্যাভাটার প্রোভাইডার আইডি, এগুলো মডেলে ইউজ করে ফেলি। সো মডেলস ইউজার, এখানে ইউজার, এখানে আমরা ইউজ করতে পারি। ওকে এগুলো দরকার। সো ফাইন্ড নাও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হয়ে গেল, রাউট ডিক্লেয়ার করতে হবে, গুগলের আইডি লাগবে। ওকে তো আমরা এক কাজ করি, এখন আমরা এখানে আসি, ট্যাব তৈরি করতে হবে। লাইক এখানে এসে এখানে ট্যাব তৈরি করা আছে আমার একটা, তো আমি নতুন ট্যাব তৈরি করতে পারি চাইলে। লাইক আমি দিলাম হচ্ছে লার্ন হান্টার। ওকে ক্রিয়েট করলাম। তো আসলে এয়ারপোর্টে
এপি ওভারভিউ আপনারা ঢুকলে এইভাবে দেখবেন, মানে এইটাই দেখবেন আর কি। সো ক্রেডেনশিয়ালে যাচ্ছি। ক্রিয়েট ক্রেডেনশিয়াল অথ ক্লায়েন্ট আইডি, বা এখান থেকে আসলে চলে সমস্যা নেই। ফার্স্ট অফ অল অ্যাপ নেম দিই, লার্ন এন্টার সাপোর্ট দিয়ে দিলাম আপাতত। অ্যাপ লোগো তো নাই, পিজার ক্লোজ দিলাম। অ্যাপ্লিকেশন হোম পেজ, ক্রেডেনশিয়াল অনেকদিন ঢোকা হয় না তো এই জন্য হয়তো বা ক্রেডেনশিয়াল লাইব্রেরি, enable API সার্ভিস, এটা না, আচ্ছা তৈরি করা ছিল আগে কোনো একটাই, চেক করি অন্য কনসোলে। নতুন জিমেল ছিল ওটার জন্য হয়তো খুঁজে পাচ্ছি না। ক্রেডেনশিয়াল টেস্ট পেয়েছি, আচ্ছা পেয়েছি। আচ্ছা কাজ করি, ওটা করে দেখানোর চেষ্টা করি তাহলে ভালো হবে। ক্রিয়েট ক্রেডেনশিয়াল,
অ্যাপ্লিকেশন টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন এবার আসছে রিডাইরেক্ট ইউআরএল আমাকে নিয়ে আসবে your client ID so png যাই Google client equal এটা and client secret স্যার রিডাইরেক্ট ইউআরএল না ঠিক করতে সমস্যা নেই ঠিক আছে ক্লায়েন্ট সিক্রেট তো নাও আমরা চেক করি সো আমাদের সেই কাজটুকু হয়ে গেল তারপর হচ্ছে আমরা এখন আমাদের আউট ডিক্লেয়ার করব সো অ্যাপে যাচ্ছি গুগল আউট ফিক্স করলাম social.auth এবং এটা হচ্ছে প্যারামিটার সো ফেসবুক টুইটার হলে এখানে টুইটার লিখবেন যেটা ইচ্ছা social.auth সো তারপর হচ্ছে আমাদের রাউট ডিক্লেয়ার করতে হবে এবং আমরা রাউটটা কপি করে নিলাম কপি করে আমাদের জাস্ট রাউটস এর ওয়েবে আসি ওকে সো এটা আমার ফন্টের মধ্যে দ্যাটস ইট আমি নাম হচ্ছে socialite সো দুটো লগইন কন্ট্রোলার রিডাইরেক্ট প্রোভাইডার লগইন কন্ট্রোলার হ্যান্ডেল প্রোভাইডার কল ব্যাক দুটো লগইন কন্ট্রোলার আমাদের বাকি পথের মধ্যে সমস্যা নেই সেটআপ চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেই সো কাজ শেষ ইএনবি তে তো পাঠালাম এখন আমার করতে হবে সার্ভিস কনফিগ মধ্যে সার্ভিস.php তে আমার এটা অ্যাড করতে হবে তো কনফিগ সার্ভিস দ্যাটস ইট এখানে আপনারা যেগুলো দরকার গুগল হোক তারপর হচ্ছে আপনারা কি বলে ফেসবুক হোক টুইটার হোক সব এখানে অ্যাড করতে হবে সো ক্লায়েন্ট আইডি হচ্ছে ইএনভি ফাইল থেকে আসবে অ্যাপের ক্লায়েন্ট আইডি মানে হচ্ছে অ্যাপের ইএনভি ফাইলের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট আমার ইএনভি ফাইল থেকে আসবে ক্লায়েন্ট সিক্রেট সেটা আপনি এখানেও যেগুলো বসাতে পারেন এই কোডটা এখানে বসালেও সমস্যা নেই ওকে এবং রিডাইরেক্ট সমস্যা মানে অ্যাপ ইউআরএল আমার অ্যাপ ইউআরএল আছে হচ্ছে কি লোকাল হোস্ট স্ল্যাশ লারাভেল এর সমস্যা নাই অ্যাপ ইউআরএল পরে হবে auth google callback ওকে সো দ্যাটস ইট auth google callback ফাইন এটা বসাতে হবে এখানে ইউজার মডেল এবং সব এখানে ঠিকঠাক আছে এটা ঠিক আছে সো নাও লগইন কন্ট্রোলার আসি auth এর মধ্যে লগইন কন্ট্রোলার তো আমার সোশ্যাল একটা ইউজ করতে হবে এবং মডেলটা ইউজ করতে হবে ইউজ অ্যাপ স্ল্যাশ আমার মডেলটা মেবি ইউজারটা হচ্ছে মডেলস এর মধ্যে রাইট সো মডেলস এর মধ্যে ইউজার ওকে জাস্ট মডেলটা বলে দিলাম ইউজার মডেলটা ইউজ এক্সেপশন দ্যাটস ইট সো নাও আমার হচ্ছে কনস্ট্রাক্টর আছে এবং প্রোভাইডারগুলো বলে দিতে হবে আমাকে আপনি কোনো অ্যাক্সেস দেবেন না ওকে গেস্ট তো আছে অ্যাকসেপ্ট লগ আউট করে দিবেন সো লগইন ফর্ম দরকার নাই রিডাইরেক্ট প্রোভাইডার লাগবে হ্যান্ডেল কলব্যাক লাগবে সাকসেস লাগবে রেসপন্স লাগবে লগইন অর ক্রিয়েট লাগবে আর হচ্ছে গিয়ে ইজ প্রোভাইডার অ্যালাউড লাগবে কিন্তু অ্যাডমিন লগইন রাইট আলাদা কিছু লাগবে দ্যাটস ইট আমার উপরে ইউজার ইম্পোর্ট করা আছে
ইউজ করা আছে এবং সোশ্যালিটি ইউজ করা আছে, বুঝতে পারছেন। এক্সেপশনও আমার ইউজ করা আছে, সমস্যার কথা না। তো একটা ট্রায়াল দেওয়া যেতে পারে, কলব্যাক এগুলো আসতে পারে হয়তো বা, আমি কলব্যাক এগুলো সেট করি না এখনো, আমাদের এই বেজ দিয়ে রাখছি। সো লগ ইন এখানে দেখবো না, আমি এখানে দেখবো। সো লগ ইন প্রেস করলাম। আচ্ছা, অ্যাপ এসি কন্ট্রোলার অথ লগ ইন কন্ট্রোল ডাজন্ট এক্সিস্ট। এইভাবে আসি। যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য করেন যে আমাদের সব কিন্তু এখন হচ্ছে কিছুর মধ্যে প্রিফিক্স ফন্টের মধ্যে, রাইট। তোমাকে এখানে ফন্ট লিখলে মানে বাই ডিফল্ট ফন্টের মধ্যে ঢুকে যায়, ফন্টের মধ্যে কোনো আমার লগ ইন কন্ট্রোলার নেই। সেটা আছে কোথায়, সেটা আছে আমার অথের মধ্যে। তো আমার এখানে এটা কাজ করবে না, আমি এক কাজ করি, আমি লারাবেল এইচে যে ওই অথ লিখে আপাতত আমি সেভাবে দেখাচ্ছি, আপনারা আপনারা করে নিয়ে। ওকে, সো গেট আমরা অথ ড্রাইভার ইউজ করলাম এবং আমাদের এটা হচ্ছে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের অথের মধ্যে হচ্ছে আমাদের লগ ইন কন্ট্রোলার এবং তার মধ্যে ডিরেক্ট টু প্রোভাইডার এবং নেম হচ্ছে গিয়ে সোশিয়াল অথ। এটা লারাবেল 8 এর রাউট স্টাইল আপনারা জানেন, কারণ আমরা অলরেডি লারাবেল 8 নিয়ে কাজ করছি। এবং নেক্সট হচ্ছে আমার ড্রাইভার কলব্যাক, মানে অথ, গুগল কলব্যাক, ফেসবুক কলব্যাক, টুইটার কলব্যাক, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। দ্যাটস ইট। এবং সোশ্যাল কলব্যাক। চেক করি আমরা, কন্ট্রোল পাচ্ছিল না, ভিডিও মিনিট বড় হয়ে গেছে মাঝখানে সময়ের জন্য। social.login not defined. Yeah, login controller fine. এক মিনিট, সেন্ড ফেল্ড আছে, সো রাউট লগইন পাঠিয়ে দিব বা লগইন পাঠা যাবে নাকি। সোশিয়াল লগইন নামে কোনো রাউট রাখি নেই, এটা হচ্ছে ফর্মটা, ওই ফর্মটা মানে যে ইরর আসলে ওই ফর্মে পাঠিয়ে দিবে আর কি। ওকে, localhost লারাবেল 8 auth/facebook ফেসবুক গুগল। সো এখানে দেখেন রিডাইরেক্ট ইউআরএল মিসম্যাচ, এখানে বলা আছে ইউ কান সাইন দিস অ্যাপ বিকজ ইউ ডাজন্ট কমপ্লি উইথ গুগল অথ টোকেন পলিসি। আচ্ছা, redirect URL in the Google Cloud Console. So apps.laravel 8 / Google Callback. So now I'm check করি আবার। তো আসছে, আমি পারভিন বেগম ক্লিক করলাম। ও আচ্ছা, দুঃখিত, এখানে অথ নট ফাউন্ড, ডাবল অথ ইউজ করা হয়ে গেছে। সো অথটা কোথায়, এখানে আসি। ইউজার ফাইন গেট ইমেলটা নিলাম, সার্ভিস প্রোভাইডার ইউজ থেকে গেট ইমেল অ্যাভাটার সব নিতে পারবেন এখান থেকে আর কি। সো অ্যাভাটার প্রোভাইডার
প্রোভাইড আইডি অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। অথেন্টিকেশন ইউজার, চেক করি একটু। দেখেন চলে আসছে একটা, এবং অ্যাভাটার চলে আসছে, সবই চলে আসছে টোকেন। লগ ইন করা দেয় নাই, আমি এক মিনিট ডিলিট করে দিচ্ছি, আবার ট্রাই করতেছি। না ঠিক আছে, পারবেন না, দেখেন এখন এখানে কথা হচ্ছে, এখানে কিন্তু তার ইমেজ এটা পাচ্ছে বাই ডিফল্ট, রাইট? কারণ বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আমরা কোনো ইমেজ দেই না মেবি, এর জন্য ইমেজটা ওইটা পাচ্ছে। বাট আমাদের কিন্তু কাজ হয়েছে, এখন দেখেন প্রোফাইল লগ আউট, সেটিংয়ে যে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ পাসওয়ার্ড, সেটিং অ্যাড চেঞ্জ করতে পারবে। আবার লগ আউট দিল, সে যদি লগ ইন করতে তাহলে আবার কি করতে হবে, তাকে গুগল লগ ইন দিলেই অটোমেটিক চলে আসবে, তার প্রোফাইল সে পেয়ে যাবে। ওকে, সো গাইস, তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারছেন। জাস্ট এখানে ফার্স্ট অফ অল আপনারা, আমি প্রায় 1 বছর পরে হয়তো ঢুকলাম গুগল কনসোলে, আগে মানে ঢোকা হয়নি, কাজ করা হয়নি এইভাবে আর কি। সো এই কোর্স বানাইলে হলে বা আপনাদের ভিডিও বানাইতে হলে এইভাবে আসা হয়, এছাড়া তেমন কাজ করা হয় না। সো গাইস, আশা করি বুঝতে পারছেন, এবং লগ ইন উইথ ফেসবুক, গুগল সবগুলো একই টাইপের। আপনি জাস্ট আপনার গুগল ক্লাউড আইডি, ক্লায়েন্ট আইডি, এগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।